যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী একটি বিমান পটোম্যাক নদীতে পড়েছে। বিমানটিতে অন্তত ৬৪ জন আরোহী থাকায় বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন FAA জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত 10টার দিকে রিগান ওয়াশিংটন ন্যাশনাল এয়ারপোর্টের কাছে এই দুর্ঘটনা ঘটে। বিমানবন্দরের রানওয়েতে নামার সময় মার্কিন সেনাবাহিনীর একটি ব্ল্যাক হক হেলিকপ্টারের সাথে যাত্রীবাহী বিমানটির সংঘর্ষ হয়। এতে বিমানটি দুই ভাগ হয়ে পাশের পটোম্যাক নদীতে পড়ে। বিমানটি কানসাস অঙ্গরাজ্যের উইচিতা শহর থেকে ওয়াশিংটনে গিয়েছিল। আমেরিকান এয়ারলাইন্সের বোম্বার্ডিয়ার CRJ-700 মডেলের জেট বিমানটিতে 4 ক্রু সহ 64 জন আরোহী ছিল। আর ব্ল্যাক হক হেলিকপ্টারে 3 সেনা সদস্য থাকার কথা নিশ্চিত করলেও তাদের অবস্থা নিয়ে বিস্তারিত কিছু জানায়নি মার্কিন সেনা সদর। এই মডেলের হেলিকপ্টারে সর্বোচ্চ 11 জন যাত্রী নেয়ার ধারণ ক্ষমতা রয়েছে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযানে নামে ফায়ার সার্ভিস সহ বিভিন্ন বাহিনীর কর্মীরা। দুর্ঘটনার জেরে ওই বিমানবন্দরে সব ধরনের বিমানের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। সব মামলায় জামিন পেলেও মুক্তি পাননি রাজশাহী 4 আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ। বুধবার তাকে জামিনে মুক্তি দেওয়া হয়, কিন্তু কারাগার থেকে বের হয়ে আসার পর কারা ফটকে আবারও আটক করা হয় তাকে। এর আগে বিকেল থেকেই সাবেক এমপি কালামের জামিনে মুক্তি পাওয়ার খবর জানাজানি হয়। এরপর থেকেই কারাগারের বাইরের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে ছাত্রদল, যুবদল, মহিলা দল ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। বাইরে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থায় ছিলেন। রাত 8টার সময় রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে প্রধান ফটকের বাইরে আসতে অপেক্ষমান ডিবি পুলিশের একটি গাড়ি তাকে তুলে নেয়। বিক্ষোভকারীদের কেউ গাড়ির সামনে দাঁড়িয়েও ইটপাটকেল ছড়ে। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে দ্রুত গাড়িটি ডিবি কার্যালয়ে চলে যায়। চরম অভাব অনটনের মধ্যে পড়ালেখা করে নরসিংদীর সীমা আক্তার শিমু এবার ফরিদপুর মেডিকেল কলেজে MBBS প্রথম বর্ষে ভর্তির সুযোগ পেয়েছেন। আর্থিক টানাপোড়েনে মেয়ের পড়াশোনা চালিয়ে নিতে কখনোই পিছপা হননি বাবা ভ্যান চালক বাদশা মিয়া ও মা লায়লা বেগম। তবে এখন তাদের দুশ্চিন্তা মেয়ের মেডিকেলের পড়াশোনার খরচ চালানো। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ভ্যান চালক বাদশা মিয়া আর লায়লা বেগমের সন্তান শিমু। শিক্ষা জীবনের প্রতিটি ধাপেই সাফল্য অর্জন করে এসেছে সে। পঞ্চম শ্রেণীতে বৃত্তি, JSC-তে A+ ও 2022 সালে SSC-তে বিজ্ঞান বিভাগে GPA 5 পেয়ে উত্তীর্ণ হন শিমু। ভর্তি হন 20 কিলোমিটার দূরে ভৈরবের রফিকুল ইসলাম মহিলা কলেজে। 2024 সালে GPA 5 পান অদম্য এই ছাত্রী। মেডিকেলে ভর্তি পরীক্ষায় 76.25 নম্বর পেয়ে ফরিদপুর মেডিকেল কলেজে MBBS পড়ার সুযোগ পেয়েছেন। এমন খবরে আনন্দিত স্বজন সহ এলাকার মানুষ। আমরা আল্লাহ দিলে আমার দোয়া, এটা খুব একটা আনন্দ লাগতেছে। বা ফাঁস করার নেই হইন, আমরা মনে মধ্যে একটা শান্তি লাগছে। একটা অজপাড়া গায়ে থাকা যে শিক্ষাটা সে অর্জন করছে এবং ভবিষ্যতে তার শিক্ষার জন্য সে যেন ভালো কিছু করতে পারে, দেশবাসীর কাছেও আবেদন থাকবে। ও যে এমন একটা পর্যায়ে গেছে, আমি অনেক খুশি। মেডিকেলে ভর্তির সুযোগে পরিবারে আনন্দ বয়ে গেলেও আছে পড়াশোনার খরচ চালানো নিয়ে দুশ্চিন্তাও। আমার মনে করেন মেয়েটারে লেখাপড়াতে করাতে গিয়ে অনেক কষ্ট হয়েছে। এর বাবা অনেক কষ্ট করছে, ভোরবেলা করতে বাইরে আবার রাত্রে ঘরে যায়। 5 জন মানুষ সংসার চালানোর তো কষ্টই। ছোটবেলা থেকে আল্লাহর রহমতে মেধা ভালো। 5-এতে বৃত্তি পাইছেন, 8-এতে A+ হয়েছে, মেট্রিকেতে গোল্ডেন A+ হয়েছে। খরচটা মনে করেন আমার স্ত্রী কাজ করে, মেয়েটার লাগে কাজ করে, আর আমি পাকে পাকে কিছুটা বুড়ি। এটার মধ্যে মেধাবী শিমুর স্বপ্ন আগামীর লড়াইয়ে জয়ী হয়ে মানুষের সেবা করা। মা সবসময় আমারে অনুপ্রেরণা দিত যে তুমি করো, তুমি ভালো মতো পড়াশোনা করো, আর পরেরটা আমরা দেখবো। হ্যাঁ, প্রতিকূলতা তো অবশ্যই ছিল, সব দিক দিয়ে ছিল। আর্থিক দিক এটা হয়তো খুব বেশি প্রবলেম আসছিল, এখন আমার সেটা আর মনে হয় না। শিমুর পড়ালেখায় সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন রফিকুল ইসলাম মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ শহীদুল্লাহ। সামনেও তারা তাদের এই অসচ্ছলতাকে কাটিয়ে এরা জয় করে এদের বাকি যে ছাত্র জীবন এরা সফল হবে। আমরা কলেজ থেকে ভর্তির বিষয়েও এখন আমরা যতটুকু পারি তাদেরকে সহযোগিতা আমরা করব। অদম্য শিমুর স্বপ্ন সীমাহীন, আছে পাহাড় সমবাধা। সবকিছু জয় করে
সেই কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছবে, এটাই সবার প্রত্যাশা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার অবৈধ অভিবাসীদের আটক করে গুয়েন্তানামো বেতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এজন্য বিতর্কিত একটি আইনেও চূড়ান্ত অনুমোদন দিয়েছেন তিনি। একে বর্বর কর্মকাণ্ড বলছে কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল। অবৈধ অভিবাসী আর অনুপ্রবেশকারীদের জন্য যুক্তরাষ্ট্রকে ভয়ঙ্কর দেশে পরিণত করতে বুধবার লেকেন্ড্রিলে অ্যাক্টে সই করেন ট্রাম্প। এতে অবৈধ অভিবাসীদের এখন দুষ্কৃতিকারী হিসেবে দেখবে আইন শৃঙ্খলা বাহিনী। অবৈধ অভিবাসীদের গ্রেফতার না করলে আইনি জবাবদিহিতার মুখে পড়তে হবে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগকে। এদিকে অবৈধ অভিবাসীদের ধরে গুয়েন্তানামো বে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়ে সেখানে কয়েদি রাখার ব্যবস্থা সম্প্রসারণের নির্দেশ দিয়েছেন ট্রাম্প। হোয়াইট হাউসে তিনি জানিয়েছেন, মার্কিনীদের নিরাপত্তায় হুমকি সৃষ্টিকারী সবচেয়ে কুখ্যাত বহিরাগত অপরাধীদের সেখানে রাখা হবে। কমপক্ষে 30,000 কয়েদি রাখার ব্যবস্থা করতে প্রতিরক্ষা বিভাগ আর হোমল্যান্ড সিকিউরিটিকে নির্দেশ দিয়েছেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করে বিবৃতি দিয়েছেন কিউবার প্রেসিডেন্ট। বলেন, নির্যাতনের জন্য কুখ্যাত জানার পরও সেখানে অবৈধ অভিবাসীদের পাঠানোর নির্দেশটি স্পষ্ট বর্বরতা। কয়েদিদের ওপর অমানসিক নির্যাতনের জন্য কুখ্যাতি আছে গুয়েন্তানামো বে কারাগারের। সেখানে নির্যাতনের মাত্রা এতটাই বর্বর যে একে পৃথিবীর নরক বলে আখ্যায়িত করা হয়। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠানকে ভিজিট করুন www.babynews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।